বলে আমরা ওই হোসাইন যদি আসে এই ইরাকের সরজমিনে কুফানগরে, আমরা এজিদকে খলিফা বলে মানবো, বাদশা বলে মানবো, কিন্তু আমরা তোমাকে মানবো না। তুমি তো মদখোর, তুমি গাঁজাখোর, তোমার চরিত্র ভালো না। এজিদ বেয়াদব ছিল, বদমাইশ ছিল বাপজি। এই এজিদ বেঈমান। এজিদ দেখলো যে না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে একে নিয়ে এসে দুনিয়ার বুক থেকে একে শেষ করে দিতে হবে, নাহলে এখানে আমার দাদাগিরি চলবে না। বাপজি আমি জানি না আপনাদের এলাকায় বাপজি এজিদের বংশধররা আছে কিনা। আমাদের এলাকায় এখনো দেখা যায়। আপনাদের এদিকে বাপজি জারি গাহায় জারি, মুহররম মাসে হায় হোসেন করতে করতে এদিকে নাই, কিন্তু বাপজি আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় আপনাদের এখানে বাপজি তীরমোহনী কোথায় একটা মাওলানা থাকে, ওই পেছনে বসেছিল মাওলানা সাহেবকে, আপনাদের ওখানে না, ওই মাওলানা ওনাদের ওখানে থাকে। উনিও ভালো জানেন, ওনার বাড়ির পাহাদিও যায়। তো বাপজি সে মাওলানা বাপজি সেও জানে, আমরাও জানি। আমাদের এলাকায় মুহররম মাসের বাপজি 10 তারিখে, তার আগে 9 তারিখ 8 তারিখ এরকম মুহররম মাসের দিনও সকালবেলা তো 8টা 10টা কেরা লোক বাপজি তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, খালি পায়ে, জিতে পায়ে দেয় না। তাদের মাথাতে বাপজি আরবি লেখা থাকে সে কাপড়ে, ওই সব পীরের দরবারে, দাতার দরবারে, পাথর সাপড়ি যারা গিয়েছেন তারা দেখেছেন ওখানে সব কাপড়ে কলমা লেখা থাকে। হোটেলে ব্যবসা করে অনেক ভন্ডারা, অনেকের দেখবেন যারা ওই সমর্থ করে মাজার, তাদের বাড়িতেও বাপজি দেখবেন ওই লগা দিয়ে বাপজি টাঙানো থাকে উপরে। তো ওই কাপড় বাপজি বাঁধা আছে, আর হাতে করে একটা ব্যাগ, আর লাঠিতে বাপজি 8টা 9টা ময়ূরের পাখা। ওরা কোথা থেকে জোগাড় করে? ময়ূরের পাখাকে বাপজি নিয়ে তারা দল বেঁধে তারা রাস্তা দিয়ে যায়। আর প্রায় মোটামুটি 10-12 খান বাড়ি যদি ভিতরেও থাকে, ওখানকার মানুষ রাস্তার তাদের আওয়াজ শুনতে পায়। আর আমাদের পাড়ার বাপজি অনেক এলাকার মা বোনেরা দেখা যায় তারা বাচ্চা কোলে করে নিয়ে এসে রাস্তা ধারে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে বাপজি দাঁড়িয়ে থাকে। ঠিক বাপজি ওরা যখন আসার, ওরা যে সালামটা দেয়, সালামটা খারাপ নয়। অনেক আমার ভক্ত বাপজি যারা ওয়াজ শুনে আমার, তারা অনেকে ফোন করে ওই এলাকা, যে ইসু ভাই আপনি যে খারাপ বলেন, কিন্তু ওদের কথাগুলো তো খারাপ না। ওরা সালাম দিতে দিতে যায়, ওরা এইভাবে সালাম দিবে, আমার আলীকে সালাম জানাবো, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না আমার, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। শুনে বাপজি খারাপ লাগছে না? হায় হোসেন। ওরা হুসাইনের নামটাও বাপজি সঠিক করে বলতে পারে না, হাসান হোসেন তাই বলে না অনেকে। শব্দটা বাপজি হোসেন হবে না। বড় ছেলেটার নাম ছিল হাসান, ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হুসাইন আর হোসেন আলাদা হচ্ছে না বাপ? তাহলে হোসেন যতবার বলবেন ওই হুসাইনের দিকে লক্ষ্য করে, ততবারই বাপজি আপনার আমার গুনাহ হবে। ওরা নামটা সঠিক করে বলতে পারে না। হায় হোসেন, হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। আপনি লালবাগে গিয়ে দেখবেন মুহররম মাসে এইভাবেই তারা সালাম দেয়। আমি বাপজি সকালবেলায় আপনার একটা গামছা গায়ে দিয়ে বাপজি বিরাজ করছি, এর ওরা তো চিনে না যে আমি ইউসুফ মাওলানা। এবার ওরা হয়তো অনেকে ইউটিউবে হয়তো দেখেছে, তখন মাথায় পাগড়ি টাগড়ি আছে পাঞ্জাবি, আর তখন পাঞ্জাবি নাই, বাড়ির পাশে একজন বাপজি দাঁড়িয়ে বাপজি হঠাৎ করে পেশাব পিতে চলে এলো। একদম বাস্তব কথা বলছি, কথাগুলো ইউটিউব হচ্ছে। আমার পাশের গ্রামের লোক, আমার বাড়ির পাশের লোক, তারা বাপজি ওয়াজ ইউটিউবে তারা শোনে।
তো তারা অনেকে সকালবেলা আমার বাড়ির পাশে বলে যে গত রাত্রিতে এইসব কোথায় ওয়াজ করছিলে, আমরা রাত্রিবেলা দেখছিলাম লাইভে। তো কথাগুলো বাপজি মিথ্যা নয়। জঙ্গল থেকে পেশাব ফিরে বাপজি কুলুকও নিল না। মানুষ কুলুক নিলেও তো তার ভাব চাল দেখে বোঝা যাবে। অনেকে বাপজি কুলুক নিয়ে বাপজি অনেক দূর হেঁটে বেড়ায়, আবার অনেকে কুলুক হাতে করে নিয়ে বাপজি রাস্তা রাস্তা লোকের সাথে গল্প করে বেড়ায়। অনেক মানুষ দেখে কুলুক করে করে লোকের সাথে দিব্যি সুন্দর কথা বলছে, ও কুলুক হাতে করে নিয়ে। কিন্তু বাপজি এটা আদবের খেলাফ। মানুষ বাথরুমে গেলে যেমন সালাম দিতে নাই, কথা বলতে নাই, কোন মানুষ পেছাব ফিরে বাপজি কুলুক নিয়ে। অনেকে বলে যে যার যত বয়স, যত বছর তত বছর একটু হাঁটা লাগবে, বলে না আমরা কি 20 বছর বয়স হলে 20 ধাপ হাঁটে। বাপজি ওই পেশাবখানা থেকে বাইরে আপনাকে রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াইতে হবে না। এগুলো আদবের খেলাফ। আপনি ওখানে ইচ্ছা করলে একটু কাশতে পারে, পাগুলো একটু সাইড বাইডে একটু নড়াতে পারেন, তাহলে যদি ভিতরে 1-1 ফুট আটকে থাকে তা আপনারও মাল বেরিয়ে যাবে, রাস্তায় হাঁটা লাগবে না। কিন্তু বাপজি ওইভাবে কোনোদিনই কথা বলবে না। তো পেশাব ফিরে কুলুক না নিয়ে সোজা বাপজি ঝাড়া মেরে চলে এসছে। আমি বলছি যে আচ্ছা চাচা পানি নিলেন না? তো বলছে পানি নাই। বলে কুলুক কুলুক নিলে না? তখন আমাকে বলছে তুমি জানো, হ্যাঁ তুমি জানো তুমি পানি পানি করছো আমাকে। আমি মনে মনে ভাবছি যে হয়তো আমি মওলানা মানুষ, আমি জানছি তো কুলুক নিতে হয়। ও হয়তো ভাবছি যে আমি মলবি না, সেই হিসেবে হয়তো আমি কিছু জানি না। জঙ্গল থেকে পেশাব ফিরে বাপজি কুলুকও নিল না। মানুষ কুলুক নিলেও তো তার ভাব চাল দেখে বোঝা যাবে। অনেকে বাপজি কুলুক নিয়ে বাপজি অনেক দূর হেঁটে বেড়ায়, আবার অনেকে কুলুক হাতে করে নিয়ে বাপজি রাস্তা রাস্তা লোকের সাথে গল্প করে বেড়ায়। অনেক মানুষ দেখে কুলুক করে করে লোকের সাথে দিব্যি সুন্দর কথা বলছে, ও কুলুক হাতে করে নিয়ে। কিন্তু বাপজি এটা আদবের খেলাফ। মানুষ বাথরুমে গেলে যেমন সালাম দিতে নাই, কথা বলতে নাই, কোন মানুষ পেছাব ফিরে বাপজি কুলুক নিয়ে। অনেকে বলে যে যার যত বয়স, যত বছর তত বছর একটু হাঁটা লাগবে, বলে না আমরা কি 20 বছর বয়স হলে 20 ধাপ হাঁটে। বাপজি ওই পেশাবখানা থেকে বাইরে আপনাকে রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াইতে হবে না। এগুলো আদবের খেলাফ। আপনি ওখানে ইচ্ছা করলে একটু কাশতে পারে, পাগুলো একটু সাইড বাইডে একটু নড়াতে পারেন, তাহলে যদি ভিতরে 1-1 ফুট আটকে থাকে তা আপনারও মাল বেরিয়ে যাবে, রাস্তায় হাঁটা লাগবে না। কিন্তু বাপজি ওইভাবে কোনোদিনই কথা বলবে না। তো পেশাব ফিরে কুলুক না নিয়ে সোজা বাপজি ঝাড়া মেরে চলে এসছে। আমি বলছি যে আচ্ছা চাচা পানি নিলেন না? তো বলছে পানি নাই। বলে কুলুক কুলুক নিলে না? তখন আমাকে বলছে তুমি জানো, হ্যাঁ তুমি জানো তুমি পানি পানি করছো আমাকে। আমি মনে মনে ভাবছি যে হয়তো আমি মওলানা মানুষ, আমি জানছি তো কুলুক নিতে হয়। ও হয়তো ভাবছি যে আমি মলবি না, সেই হিসেবে হয়তো আমি কিছু জানি না। বাস্তব কথা বলছে বাপজি, কুলুক তো নিতে হয়। কুলুক আপনার পানি না পালে, আবার কুলুক নেওয়ার পরও পানি ব্যবহার করা আরো ভালো বলা হয়েছে। তো যদি আপনি পানি না পান তো কুলুক নিতে পারেন। কুলুক আপনি ইট নিতে পারেন, ঢালা নিতে পারেন। আপনার সাদা কাগজ, যে কাগজে আরবি লেখা নাই, সে কাগজে এখন যে টিস্যু পেপার উঠেছে, এও নিতে পারে। শুকনো তেনা আপনার নিতে পারে। আপনার ধুলো, মাটি, শুকনো কাঠ আপনি নিতে পারেন। সুরুলিয়া মাদ্রাসা যে প্রাক্তন বাপজি হেড মাওলানা ছিল, এখন কাশীপুরে যে মাদ্রাসা করেছে হযরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি হ্যান্ডিক্যাপ আপনাদের এলাকায় অনেকবার এসেছে। উনি আমাদেরকে পড়াছিলেন যে इस्तेंजा के बाद पानी अगर ना मिले तो क्या क्या चीज लेना जायज है। যে পানি যদি না পাও পেশাব করার পর তাহলে কোন কোন জিনিস নেওয়া জায়েজ আছে। আমরা বাপজি ক্লাসে সেই সময় 10টা ছেলে ছিলাম। নদিয়ার একটা ছেলে সাইফুল বিলে নামে, কয়েকদিন আগে বাপজি ওর গ্রামে গেছে। ও ইউটিউবে এই কথাটা শুনে বলছি নিশু ভাই আমার নামটা করেছেন যা কিয়ামত পর্যন্ত আমি মরে গেল এই ওয়াজ যতদিন থাকবে ততদিন আমার নামটা তো থাকবে ভাই। তো ছেলেটা একটু খুব লোগড়ে টাইপ,
তো ও ক্লাসে বাপজি বসেছিল, আমরা বসেছিলাম। এখনো পেশাব করার পর বাপজি ইচ্ছা কি তো সুরুলিয়া মাছে তখন পড়ি আমরা। বাদরুল আলম সাহেব বাপজি চেয়ার নিয়ে বসে আছে, আরো হুজুর বসে আছে। ও বাথরুমে পেশাব না করে বাপজি বাথরুমের এক সাইডে যে ও পেশাব করে বাপজি গোটা ইটকে নিয়েছে, ইটকে নিয়ে কাপড়ের তলে নিয়ে বাপজি কুলুক করেছে, করে হাঁটিয়ে বেড়াচ্ছে। তখন বাদরুল হুজুর বলছে আর একটা ছেলেকে, হামজালা বলে নাম, আমির হামজা, বলে আমির হামজাকে জিজ্ঞাসা করতে আর কি হলো রে? ও সুজা হ্যাঁ হাঁটছে না, আর হুজুর তো জানছে যে বাথরুম তো অনেক আছে পেশাব খানা, আর এইভাবে কুকুরি করে হাঁটছে কেন? আর বাঘিটাকে হলো নাকি, ফোড়া মুড়া উঠেছে নাকি রে মা? তখন আমির হামজাকে বলছে এই সাইফুল্লাহ কি হয়েছে তো? তো ও জানে যে পেশাব করে কুলু খুলিলে কথা বলতে হয় না, তখন এইভাবে ইশারা করে বলছে বলা হবে না। তো হুজুর ধমক দিয়ে বলছে জ্ঞাতক সুধা কি হয়েছে? তখন যাই কি হয়েছে বল, হুজুর জিজ্ঞাসা করছে। তখন বলছে তো কুলু খুলিয়েছি। তো কুলু খুলিয়েছিস? তখন ও কাপড়ের ভিতর থেকে একদম সে গোটা আসে ইট বাইর করে দেখাচ্ছে। তো হুজুর হাসছে, হুজুর বলছে কত বড় বেয়াদব দেখ দিন, আরে শয়তান এভাবে গোটা ইট না লিয়ে তুই গোটা পাঁচ লিয়ে ঘুরে বেড়া যা। তখন বলছে যে হুজুর আপনি ইট লিয়া যায় বললে আপনি তো পরিমাপ বলেননি যে কটটুক নিতে হবে। তো হুজুর বলছে বেয়াদব তুই জানিস না যে কটটুক নিতে হবে তা? তো আরো অনেক কথা হুজুর একটু হাস্যকর করে বললো। আমি মনে মনে ভাবছি, হয়তো ভাবছি আমি জানি না। লাস্টে তখন বলছে যে আমার হোসাইন তার বংশ সব পানি পানি করে শেষ হয়ে গেছে, এই জন্য আমরা পানি ব্যবহার করি, পানি নিই না। একদম বাস্তব কথা বলছে। অনেকে বাপজি মদ খায়, যারা বুঝে না তারা যায়, না বুঝে সেটা বাপজি হয়তো জানে না, কিন্তু জানার বড় বাপজি ওতে যাওয়া যাবে না। ওরা হাই হোসেন করছিল, এটা ছিল বাপজি এজিদের দল। এজিদের মাথাকে কেটে এজিদের লোকেরা তারা আনন্দ করে হাই হোসেন করতে করতে গিয়েছে মাথাখানে এজিদের কাছে। এই জন্য বাপজি হাই হোসেন যারা জারি করে, আমার ইউটিউবে আশা করি কথা অনেকে শুনছেন, আমি বলবো প্রতিটা বাপজি ভাইদেরকে না জানতে যা করেছেন তোবা করবে, ওই জারিতে যাবেন না। মহরম মাসে বাপজি আপনাকে ওই জারি গাহানের কথা হাদিসে নাই, হাদিসে আছে মহরম মাসে দুটো রোজা রাখার কথা। কথা ঠিক না বেঠিক বলুন? দুটো রোজা আপনি ইবাদত করে, আপনি দান ধ্যান করেন, এগুলো জায়েজ আছে। আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, পেশা ফিরে পানি নেবেন না, আর ওইভাবে বাপজি চলে যাবেন না। বেশিরভাগ মানুষ বাপজি তারা মাতাল সাজে, আর এর মধ্যে দু চারটা মানুষ থাকতে পারে বাপজি তারা পানি টানি নিতে পারে, কিন্তু অনেকে নাই না। আমি বলছিলাম এ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার আস্তে আস্তে বাপজি সেই মদিনার যখন বাদশা হলে, এজিদের বেটা নয় মুয়াবিয়ার বেটা এজিদ, সে বাপজি চিঠি লিখে পাঠালো গ্রামের লোকের নাম করে। কিতাবে লিখেছে এক নাই দুই নাই 150 খান বাপজি চিঠি হোসাইনের দরবারে পৌঁছাচ্ছে। হোসাইন চিঠিগুলো নিয়ে একাই সিদ্ধান্ত নিলেন না, উনি মাশওয়ারা করলেন। হোসাইন দেখেছেন আমার নানু ভাই শাহবাদীকে নিয়ে মাশওয়ারা করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ বাপজি করতেন নবী মাশওয়ারা ভিত্তিক কাজ হতো। সারা পৃথিবীতে নবীর উপর দিয়ে জ্ঞান আর কোন মানুষের ছিল বাপ? একটু কথা বলে, কিয়ামত পর্যন্ত জন্মাবে না নবীর উপর দিয়ে জ্ঞানওয়ালা মানুষ। অথচ বাপজি খন্দক বলে একটা যুদ্ধ পাওয়া যায়, খন্দকের যুদ্ধ। খন্দক মানে বাপজি খুঁড়া, মাটি খুঁড়া, গর্তকে বাপজি গর্ত করেছিল। তো কিতাবে লিখেছে আল্লাহ রাসূল গর্ত করার আগে নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করলেন, বসলেন, বলেন ওগো সাহাবারা, আজকের যুদ্ধ নয়, আগামী পরশু যুদ্ধ। আমাদের আজ আর কাল সময় আছে হাতে, পরশু দিন যুদ্ধ শুরু হবে। সাহাবারা বলো এই যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমরা কাফেরদেরকে হারাতে পারবো, বেঈমানদেরকে। সাহাবারা একটু তোমাদের মতামতটা বলো। আচ্ছা বলেন, ওখানে নবী বলতে পারতেন না যে তোমাদের চেয়ে আমার ব্রেন বেশি, আমার বুদ্ধি আছে? অথচ সাহাবারা বললেন আবু বকর ওগো নবী, আপনার অপর দিয়ে ব্রেন আর কারো নাই পৃথিবীতে, আমাদেরও নাই। নবী আপনি যেভাবে ডিসিশন নেবেন সেইভাবে আমরা মানব। আল্লাহর নবী বলেন ওগো সাহাবা আবু বকর,
আমি প্রতিটা সাহাবার আমি মতটা চাই, দেখে কার মতটা আমি গ্রহণ করব, মেনে নেব। এক একটা সাহাবা বাবজি এক এক রকমের বাবা মত বাবজি প্রকাশ করলো। নবী যে সবারই মতগুলো বাবজি শুনলেন, শোনার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাবজি বয়স্ক সাহাবা ডাক দিয়ে বলো, নবী গাও। এক এক সাহাবা এক এক রকমের মত বলেছে, নবী আমার মতটা একটু ভিন্ন হবে, আলাদা হবে। ওগো আল্লাহর নবী আমি কি বলবো? নবী বলেন, সাহাবা আমি সবারই অনুমতি দিয়েছে, তোমরা বলাও। ওগো সালমান সবারই হয়েছে, শুধু তোমার বাকি আছে আর আমার বাকি আছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা তাড়াতাড়ি তুমি বলো। সালমান ফারসি বলেন, নবী গো আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে আমাদের রাস্তা। বলে হ্যাঁ। বেঈমানেরা ওই সামনে দিক দিয়ে রাস্তা দিয়ে আমাদের এই দিকে এসে আমাদেরকে মারবে। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী যে আমরা সংখ্যায় কম, ওরা বেঈমানেরা সংখ্যায় বেশি। বলে হ্যাঁ। সালমান বলে, ওগো নবী আমার মত বলে, নবী গো রাস্তাটা আপনি কেটে দেন। বলে কতটা রাস্তা কাটবো? ডাক দিয়ে বলে, নবী গো সবচেয়ে আরবের মধ্যে সবচেয়ে হিষ্ট ঘোড়াটা কত দূর লাভ মেরে পড়বে যেতে পারবে? ওগো নবী যত দূর লাভ দিয়ে পড়বে সবচেয়ে দামি ঘোড়াটাও, ওই ঘোড়াটার জায়গা লাভ দেওয়া জায়গা থেকে আরো 3-4 হাত বেশি কাটা হবে। বলে কেন সাহাবা? সালমান ফারসি ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী যে আমরা সংখ্যায় কম, রাস্তা ভালো হলে সব তারা দৌড়ে এসে আমাদেরকে আক্রমণ করবে, আমরা তাদেরকে পেরে উঠতে পারবো না। ওগো আল্লাহর নবীজি রাস্তা যদি অনেকটা গর্ত যদি করে দেয়, তারা গর্ত পার করে তখন তারা যখন উঠে আসতে যাবে ওই পার থেকে এই পার থেকে আমরা তাদেরকে আক্রমণ করতে পারবো। একসঙ্গে ঘোড়াগুলো দৌড়ে আসতে পারবে না, এক এক নামতে যাবে। নবী গো তখন আমরা সময়টা কাজে লাগাতে পারবো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা আমার সালমান ফারসির মতটা আমি পয়গম্বর মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সারা পৃথিবীর মানুষকে নবীজি দেখানোর জন্য এটা মাশওয়ারা করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সকালবেলা 1-2 বংশের সব লোককে ডাকলেন। প্রায় মোটামুটি 100 মতো বাবজি লোক সেখানে জমায়েত হলো। সবাই হোসাইনের দিবানা, আল্লাহর নবীজিকে বাবজি মানে হোসেনকে মহব্বত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 150 খান বাবজি চিঠিখানা নেওয়ার পর হোসাইন ডাক দিয়ে বলেছিল, ওগো আমার নানু ভাইয়ের বংশধর, ওগো আমার আব্বার বংশধররাও শুনে নাও, এজিদের লোকেরা আমি জানি নাও মদিনার নয়, এই চিঠিগুলো সব কুফা নগর থেকে এসেছে। ডাক দিয়ে বলে, হুসাইন কি লেখা আছে চিঠিতে বলেন। হুসাইন ডাক দিয়ে বলে, ভাই মদিনা নাই, কুফা নগরের লোকেরা তারা চিঠি লিখে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে ডাক দিয়েছে, আহ্বান করেছে, তাড়াতাড়ি চলে আসুন আপনি কুফা নগরে, আপনাকে আমরা সবাই বাদশাহ বলে মেনে নেব। ওগো আমার বন্ধুরা, ও আমার আব্বার বংশরাও, বলো বলো আমি এই চিঠিখানা নিয়ে এখন তোমাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য ডেকেছি। বলো এখন তোমরা কি বলবা বলাও। হযরত বাবা হোসাইনের বাবা একটা চাচাই তো ভাই মুসলিম বিন আকিল বলে বাপজি নাম ছিল। হযরত বাপজি আকিলের বাপজি আপনার ছেলে, হযরত আলীর ছেলে যেমন বাপজি হোসাইন, অনুরূপ ভাবে মুসলিম বিন আকিল বাবা আলীর একটা ভাইয়ের নাম ছিল বাপজি মুসলিম নয় আকিল বলে নাম ছিল। ওই আকিলের বাপজি ছিলেন ইমাম মুসলিম। হযরত হোসেনের দরবারে দাঁড়িয়ে ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, ওগো আমার হোসেন ভাই শুনে নাও, আমি গত কালকে আমি একটা লোকের মুখ থেকে শুনলাম, শুনে নাও ওই কুফা নগরে নাকি এজিদ বলে একটা বেঈমান আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা
আনোহর কলিজা টুকরা সন্তান এই এজিদে বেঈমান, শুনলাম সে নাকি খোদা নয়, বাদশাহ দাবি করেছে। এজিদের লোকেরাও কয়েকটা লোক এজিদকে মানছে, বাদ বাকি লোকেরা কুফা নগরের বাসিন্দারা মানে নাও। এই হুসাইন আমার এটাও মনে হতে পারে এই চিঠি গ্রামের লোক হয়তো দেয় নাই, এজিদ হয়তো গ্রামের নাম করে ষড়যন্ত্র করে হয়তো তোমাকে ডাকছে। ওগো আমার হুসাইন ভাই, দয়া করে তুমি না গিয়ে ভাই, এখানে 100 লোক রয়েছে বলে, হ্যাঁ 100 লোকের মধ্যে থেকে শুনে নাও, যে কোনো একটা বুদ্ধিজীবী মানুষকে পাঠিয়ে দাও। হুসাইন বলল কোথায় পাঠাবো? বলে আপনি ওই কুফা নগরে পাঠিয়ে দেন। ওই জায়গায় পাঠিয়ে দিলে ওখানকার লিস্ট খবর জানতে পারা যাবে, সে সিআইডি শুরু যাবে যেন ধরতে না পারে, এজিদের লোকেরা বুঝতে না পারে। ইমাম মুসলিমের কথাকে বাপজি সবাই সমর্থন করলো। সবাই বলল হুসাইন আপনি যাবেন না, আপনি চলে গেলে আপনাকে হত্যা করলে আমাদের রাহাবার আর কেউ থাকবে না। হুসাইন বলল ঠিক আছে ভাই আমি যাব না। তাহলে বুদ্ধিজীবী লোকটা কে যাবে? সবাই মত প্রকাশ করলো ইমাম মুসলিম কি পাঠানো হোক। ইমাম মুসলিম ভাই তুমি যাও। হুসাইনও বলল ভাই ইমাম মুসলিম তুমি যাও আমার তরফ থেকে, তুমি এমন ভাবে যাবা লুকিয়ে যেন জানতে না পারে। ইমাম মুসলিম যাহাতে বাপজি যাব বলে দাঁড়ালে, ইমাম মুসলিমের 2 সন্তান ছিল, কিতাবে লিখেছে বড় ছেলেটার নাম ছিল ইব্রাহিম, তার বয়স ছিল বাপজি 12 বছর। দ্বিতীয় ছেলেটার নাম ছিল বাপজি মোহাম্মদ, তার বয়স ছিল বাপজি মাত্র 10 বছর। 2 বছরের বাপজি ছোট বড় তারা 2 ভাই, হযরত ইব্রাহিম আর মোহাম্মদ। আবার কোন রাবি লিখেছেন যে না বড় ভাইটার বয়স ছিল 10 বছর আর ছোট ছেলেটার বয়স ছিল বাপজি 8 বছর। হয় 12 কিংবা 10 কিংবা 10 কিংবা 8, 2 বছরের বাপজি তারা 2 ভাই ছোট বড়। তারা ছোট্টবেলায় তাদের মাকে বাপজি হারিয়েছিল। ইমাম মুসলিমের 2 ছেলে দাঁড়িয়ে বলল আব্বা আপনি যদি কুফা নগরে যান আমরা 2 ভাই যাব। ওগো আব্বা আমাদের মা মরার পরে আমাদের আব্বা বলল আপনি, মা বলল আপনি, আপনাকে ছাড়া আমরা 2 ভাই থাকতে পারি না, আমরা যাব আপনার সঙ্গে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা 2 ভাই যেও না, মদিনায় থাকো, ওই দেখো তোমার নানু ভাইয়ের কবর। বলুন সুবহানাল্লাহ। নবীজির কবরটাকে দেখাচ্ছে, এই নবীর কবরটা তুমি দেখতে পাবা, জিয়ারত করবা, তোমার আমলনামা নেকি লেখা হবে। বাবা তোমরা থাকো, তোমাদের 2 ভাইকে আমার হুসাইন ভাই দেখাশোনা করবে। হুসাইন বলল আমি দেখাশোনা করব ভাই, চিন্তা করো না, তোমার ছেলে 2। কিন্তু বাবা তকদিরে যদি লেখা থাকে বিপদ কষ্ট পৃথিবীর মানুষ কেউ বাপজি কাটাতে পারবে না। ইমাম মুসলিম নিয়ে যাবে না, আর 2 ছেলে নাছড় বান্দা, ওরা না গিয়েও ছাড়বে না। বারবার বলল আব্বা যাব। ইমাম মুসলিম বলেন আমি লুকিয়ে গোপনে যাব, যদি এজিদের লোকেরা জানতে পারে যে আমি এসেছি হোসাইনের তরফ থেকে গভর্নর হিসাবে, তাহলে ওরা আমাকে হত্যা করবে। আর ওরা আমাকে হত্যা করতে আসলে আমি পালিয়ে আসবো আবার মদিনায়। বাবা তোমরা সাথে থাকলে তোমাদেরকে নিয়ে পালাতে পারবো না। এরা 2 ভাই বলল আব্বা কোলে নিতে হবে না, কাঁধে নিতে হবে না, আমরা 2 ভাই আপনার পেছন পেছন দৌড়াবো, আপনি আগে আগে দৌড়াবে, কেউ আমাদেরকে ধরতে পারবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তার 2 ছেলেকে নিয়ে বারণ করে শুনল না বাপজি, এরা 3 জনাই বাপজি রওনা হয়ে গেল কুফা নগরে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে নিয়ে বাপজি 1 না 2 না ওটা লিখে রাখেন, শেষের বানাই দোয়া করে দাও। এরা ইমাম মুসলিম প্রথম যার বাড়িতে গিয়ে উঠেছিল বাপজি কুফা নগরে, সে বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। কি নাম বললাম ভাই? উম্মে হানি। তার বাড়ি থেকে গোপনে বলল আমি হুসাইনের
তরফ থেকে এসেছে। এখানকার লোক হোসাইনকে কারা কারা বাদশা বলে মানে তার সমর্থ কতটা আছে দেখার জন্য এসেছে। উম্মে হানি বাড়ির আশেপাশের মানুষকে বললাম, ও বাপজি ভাইরা, রাত্রি 11টা হতে হতে রে বাবা, এক নাই দুই নাই 20,000 লোক কুফাবাসীরাও সবাই তারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই তারা ওয়াদা করলো, তারা বলল গো ভাই, ইমাম মুসলিমের তরফ থেকে আপনার কাছে হাত দিয়েছে। ইমাম মুসলিম ভাই, আমরা তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম হোসাইনকে মানবো, আমাদের হোসাইনকে দরকার। ওগো ভাই ইমাম মুসলিম, তুমি চিঠি পাঠিয়ে দাও হোসাইন যেন আমাদের কুফানগরে চলে আসে। ইমাম মুসলিম চিঠি লিখে কুফানগরের একজন আল্লাহর নবীর দিবানা হোসাইনের দিবানা একটা যুবক ছেলেকে দিয়ে বাপজি চিঠিখানা পাঠিয়ে দিলেন। বলে বাবা যাও, হোসাইনকে বলো গা কুফানগর নিরাপদ, আসলে কোনো অসুবিধা হবে না। এ চিঠিখানা নিয়ে চলতে লাগলো। রাত্রি বাপজি 12টা বাজতে বাজতে বাবা আবার চারিদিকে বাপজি এলান শুরু হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে ইমাম হোসেনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা করেছে, কথা দিয়েছে, তারা বায়াত না ভাঙলে তাদেরকে হত্যা করে ফেলবে। এজিদের লোকেরা প্রচার করে বেড়াচ্ছে, বলে ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। শুধু তাই নয়, ইমাম মুসলিমকে যার বাড়িতে পাওয়া যাবে তাকে শুধু হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে 20,000 লোকের মধ্যে থেকে প্রায় বেশিরভাগ লোক তারা সবাই বায়াতকে ভেঙে ফেললো মৃত্যুর ভয়। তারা সবাই বাপজি বলল, ইমাম মুসলিম পালিয়ে যাও, আর তোমাকে আমরা বাঁচাতে পারবো না।